নব কৈশোর নটবা নরলীলা তাহারি অনুরূপ যোগ মায়া চিত শক্তি বিশুদ্ধ ভক্তি পরিণতি সেই ভক্তি জীবে দেখাইবার তরে প্রকাশিল নিত্যলীলা প্রকাশিল নিত্যলীলা। শ্রদ্ধেয় গৌর ভক্ত মণ্ডলী ও কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। তবে দেখুন, কীর্তন গান করে, কীর্তনের ব্যাখ্যা করে বোঝাবার মতো ক্ষমতা কিন্তু আমার নেই, কারণ আমার বিদ্যা নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই, আমার কিচ্ছু নেই। একমাত্র গৌর গোবিন্দের চরণ ভরসা আর আপনাদের সাধু গুরু বৈষ্ণবের চরণ ভরসা, আর আমার কিছু নেই। তবে এটুকু জেনেছি, শাস্ত্র বলে মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। সাধু গুরু বৈষ্ণবের কৃপা বিনা গৌর গোবিন্দ লাভ করা যায় না। তাই আমিও আপনাদের সকলের কৃপা নেই এই হরিবাসরে দাঁড়িয়েছি। জানি না তিনি কতটুকু বলাবেন। কীর্তনের মাধ্যমে যদি আমার কোনো রূপ ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা সকলে আমাকে নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, এই জায়গাটা আমার বড় পরিচিত জায়গা। বহু বৎসর এখানে আমি কীর্তন করেছি। আগে এতটা ছিল না, এখন ভালো লাগছে সত্যি যে এই একটা সুন্দর একটা আসর তৈরি করেছে, একটা সুন্দর একটা বেদি তৈরি হয়েছে কীর্তনের জন্য। আরও হবে, আরও সুন্দর হবে। আমি এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, গোবিন্দের কাছে প্রার্থনা করব, এরা যেভাবে ভিক্ষে শিক্ষে করে কোনো রকমভাবে এই হরিবাসরটি চালায়, আজ থেকে না, বহু বছর আগের থেকে চলে। এখানে বহু বহু কীর্তনিয়ার পদধূলি পড়েছে, বড় বড় কীর্তনিয়ারা এখানে কীর্তন শুনিয়ে গিয়েছেন। এমন কোনো কীর্তনিয়া নেই বাহিরি গ্রামে আসেননি, অনেক কীর্তনিয়া এসেছেন, তাদের পদধূলি আপনাদের গ্রামে পড়েছে। আপনারা প্রত্যেকে ধন্য হয়েছেন, তার সঙ্গে আমরাও ধন্য হয়েছি যে গ্রামে আসতে পেরেছি। এই গ্রামে এখনো পর্যন্ত গ্রামবাসীরা আমাদের ডাকে। তা যাই হোক, ভালো লাগছে, বিশেষ করে ভালো লাগছে আপনাদের মতো ভক্ত শ্রোতাদের, তাই না? নিতাই গৌর হরি বল, হরি বল। তা যাই হোক, আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবন লীলা। আজ যে লীলাটি আস্বাদন করব, যে লীলাটি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বশ্রেষ্ঠ মুকুটমণি লীলা, রাস লীলা। রস ইতি রাস, রস এব রাস, রস এব রাস। একজন নায়ক যদি বহু নায়িকাকে নিয়ে নৃত্যগীতে মুখরিত হয়, তার থেকে যে রসের উৎপত্তি, তাহাই হলো আমার রাধা গোবিন্দের এই রাসলীলা। রস ইতি রাস। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ইতি শব্দে আমরা কি বুঝি? ইতি। এখনকার দিনে ওইসব লেখালেখি হয় না তো। আগেকার দিনে পত্র লেখা হতো, চিঠি লেখা হতো, কারণ আগেকার দিনে হ্যালো ছিল না। আগেকার দিনে ছিল পত্র লেখা, চিঠি লেখা। কাউকে দূরে খবর দিতে গেলে আগে চিঠি লিখতে হতো, আর চিঠি লিখলে আমার যা ভাষা, যা বলার আছে, সমস্ত কথা বলা হয়ে গেলে, সব কথা লেখা হয়ে গেলে, সকলের নিচে লেখা হতো ইতি, মানে আমার বক্তব্য এখানে শেষ। ইতি মানে হচ্ছে পরিষ্কার কথা, ইতি মানে শেষ। তো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যতগুলো লীলা করলেন, প্রতিটি লীলাকে বলা হলো রসলীলা। আর এই রসলীলা করতে করতে সকল লীলা রসের শেষ যেখানে, সেখান থেকে উৎপত্তি হলো এই রাসলীলা। আর
সেই রাসলীলা পরিবেশন করা তো দূরের কথা, শ্রবণ করারও অধিকার প্রাপ্ত হওয়া চাই। তেমনই শ্রোতা হওয়া চাই। কেমন জানেন? ভাগবত বক্তা ছিলেন সুখদেব গোস্বামী পাদ, আর শ্রোতা ছিলেন পরীক্ষিত মহারাজ। কেমন শ্রোতা? না বিষ্ঠা বরের মতন। আমরা যদি কোনো ভালো মন্দ নানান রকম ভোজন করি, ভালো মন্দ ভোজন করে যখন বিষ্ঠা পরিত্যাগ করি, বিষ্ঠা পরিত্যাগ করে তার দিকে ফিরে তাকাই না, হায় আফসোস করি না, ঠিক তেমনি রাজা পরীক্ষিত তার অতুল ঐশ্বর্য বিষ্ঠা বরের মতন পরিত্যাগ করে দিয়ে এলেন কোথায়? সরস্বতী নদীর তীরে। 7 রাত 7 দিন ধরে ভাগবত শ্রবণ করলেন। রাসের 5টি অধ্যায়, রাস অভিসার, রাস ধর্মশিক্ষা, রাস অন্তর্ধান, নিত্যরাস, পুনর্মিলন, মহারাস। এই রাসের 5টি অধ্যায়। রাসের প্রথম শ্লোক, ভগবান রাতে, কোন রাতি? না সেই কথা দেওয়ার রচনা। কবে, কোন দিন, কখন, কাদের কথা দিয়েছিলেন একটু পরেই জানা যাচ্ছে। রাসের প্রথম পদ, শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, 10 দিশ নির্মল করে, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, 10 দিশ নির্মল করে। যাই রে শোভার বালাই, যাই রে 10 দিশ নির্মল করে, আমি যাই রে শোভার বালাই, যাই রে 10 দিশ নির্মল করে, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। পবনের গতি অতি দুর্বার, কুসুমের গন্ধকে ভর করে বৃন্দাবন অতিক্রম করে চলে যাওয়া। পবন মানে মলয় বাতাস, বাতাস। পবন মনে মনে চিন্তা করলেন, অহো আজ যে আমি বৃন্দাবন অতিক্রম করে চলে যাচ্ছি, আমি যদি বৃন্দাবন অতিক্রম করে চলে যাই তাহলে তো আমার রাস দর্শন হবে না। আজ যে বৃন্দাবনে রাধা গোবিন্দের নিত্য রাস। তাই পবন চলে যাচ্ছিলেন, কিন্তু যেতে যেতে আবার ফিরে আসে। পবন যেতে যেতে আবার ফিরে আসিছে, রাস বিলাস দেখতে পাবে না বলে যেতে যেতে আবার ফিরে আসি। রাস বিলাসে দেখতে পাবে না বলে, আমার রাধা গোবিন্দে নিত্য রাসে বিলাস দেখতে পাবে না বলে, রাধা গোবিন্দে নিত্য রাস বিলাস দেখতে পাবে না বলে, যেতে যেতে আবার ফিরে আসিছে। কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল
তাহে মত্ত মত্ত তাহে মত্ত মত্ত তাহে মত্ত মধুকর মুরলী তাহে মত্ত তাকে মত্ত তাকে মত্ত মধুকর ভরণে মধুকর শব্দের অর্থ হয়েছে ভ্রমর। ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী, মধুকর অর্থাৎ ভ্রমর, তারা কি আজকে সত্যি সত্যি ফুলের মধুপানে মত্ত রয়েছে? অসময় এত ফুলের সম্ভার, এক একটা ফুল এক এক সময় ফোটে, তাই না? কোনো ফুল সকালবেলা ফোটে, কোনো ফুল ভোরবেলা ফোটে, কোনো ফুল দুপুরবেলা ফোটে, কোনো ফুল সন্ধ্যাবেলা ফোটে, এক এক সময় এক এক ফুল ফোটে, কোনো ফুল রাতের বেলা ফোটে। কিন্তু আজকে বৃন্দাবনকে সুসজ্জিত করবার জন্য বৃন্দাবনের সমস্ত ফুলগুলো আজকে তারা একসঙ্গে ফুটে উঠেছে। আর ভ্রমর ঝাঁকে ঝাঁকে আসছে, ঝাঁকে ঝাঁকে ভ্রমর আসছে। তারা কি সত্যি সত্যি আজকে ফুলের মধুপানে মত্ত আছে? বৈষ্ণব কবি পদকর্তা বললেন, না না, আজকে ওরা মধু লুটে না, মধু লোটে না, মধু লুটে না, ওরা মধু লোটে না, মধু কর কয়ে মধু লুটে না, মধু করে কয়ে মধু লোটে না, মধু কর কয়ে মধু লুটে না, মধু করে কয়ে মধু লোটে না। এই দাঁড়াও, মধুকর হয়ে মধু পান করে না, তাহলে কি করছে? গান করিছে, গান করিছে, গান করিছে, গান করিছে, ফুলে ফুলে ভ্রমর 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 গান করিছে, গুনগুন 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 গুন করে ফুলে ফুলে ভ্রমর গান করেছে, গুনগুন 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 করে ফুলে ফুলে ভ্রমর গান করিছে। ভ্রমর কি বলে গান গাইছে? গুনগুন 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 গুন। ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী, আরেকটা কথা বলি আপনাদের, দেখবেন মধুকর ভ্রমর তারা যতক্ষণ পর্যন্ত ফুলের মধুর আস্বাদ না পায় ততক্ষণ পর্যন্ত ওদের পাখা দুটি থরথর থরথর করে কাঁপতে থাকে, পাখা দুটি কাঁপতে থাকে। আর যখন ফুলের মধুর আস্বাদ পায় তখন কিন্তু একেবারে চুপটি করে বসে থাকে। যদি কারোর বাড়িতে ফুলের গাছ থেকে থাকে, যদি ভ্রমর আসে, ভালো করে লক্ষ্য করে দেখবেন, পরখ করে দেখবেন, ফুলের ভেতরে বসে, যতক্ষণ মধুর আস্বাদটা না পায় ততক্ষণ পাখা দুটি থরথর করে কাঁপতে থাকে। আর যখনই ফুলের মধুর আস্বাদ পায় তখন কিন্তু পাখা দুটি কাঁপতে থাকে না, আর গুনগুন ধ্বনিটিও শোনা যায় না, একেবারে চুপটি করে বসে ফুলের মধু আস্বাদন করে। আজকে কিন্তু ফুলের মধু পান করছে না, একেবারে চুপটি করে বসে আছে। তো বলছেন যে চুপটি করে বসে আছে, শুধু তাই নয়, চুপটি করে বসে আছে, ফুলের মধু পান করছে না, তাহলে ওরা করছেটা কি? বলে জানো, লুপ্ত ভ্রমর ফুলের কানের কাছে বসে চুপি চুপি জানাইয়ে দিল, জানাইয়ে দিল, জানাইয়ে দিল, জানাইয়ে দিল, কানে কথা জানাইয়ে দিল, ফুলে কানে কানে কথা জানাইয়ে দিল, কানে কানে কথা জানাইয়ে দিল, ফুলে কানে কানে কথা জানাইয়ে দিল। কি কথা জানালেন? হে কুসুম সকল, আজকে তো তোমরা প্রথম রজনীতেই ফুটে উঠেছ, কিন্তু তোমরা তো বেশিক্ষণ ফুটে থাকতে পারো না, তোমাদের ওই পাপড়িগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। আজকে যেমন তোমরা ফুটে উঠেছো, দেখো যেন তোমরা ঝরে পড়ো না, 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 দেখতে পাবে না গো, দেখো যেন তোমরা ঝরে পড়ো না, রাশি বিলাস দেখতে পাবে না গো, দেখো যেন তোমরা ঝরে পড়ো না। লুপ্ত ভ্রমর ফুলের কানের কাছে চুপি চুপি জানিয়ে দিলেন, আর যেন তোমরা ঝরে পড়ে যেও না, তাহলে রাধা গোবিন্দের নিত্য রাস তোমাদের আর দর্শন হবে না। তাহলে সবাই আজকে রাধা গোবিন্দের সেবাতে নিযুক্ত হচ্ছেন, ভ্রমর ফুলের মধু পান করছে না, কারণ ফুলের মধু পান করলে সেটা এঁঠো হয়ে যাবে, গোবিন্দের সেবায় লাগবে না।
তাই ফুলগুলোকে কানের কাছে বললেন তোমরা টাটকা থেকো, কারণ রাধা গোবিন্দের সেবায় নিজেদের লাগাবে তো, তাই তোমরা টাটকা হয়ে থেকো, তোমরা কিন্তু ঝরে পড়ো না আজকে, কেমন? আর এদিকে অনাদির আদি গোবিন্দ, তার কি অবস্থা? গোবিন্দ আমার ওই পালঙ্কের ওপরে, অট্টালিকার ওপরে পালঙ্কের মধ্যে ঘুমিয়ে আছে। শরৎকালের পূর্ণিমার চাঁদ, 16 কলায় পরিপূর্ণ হয়ে গগনে চাঁদের উদয়, আর সেই চাঁদের আলো গবাক্ষ দ্বার দিয়ে, মানে জালনা দিয়ে চাঁদের আলো গোবিন্দের মুখপদ্মে ছড়িয়ে পড়েছে। মুখপদ্মে ছড়িয়ে পড়ে গোবিন্দকে জানিয়ে দিচ্ছেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎ পথে, জগৎ পথে, গোপীশ গোপীশ গোপিকা কান্ত, গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। হে ভগবান, এখনো পর্যন্ত তুমি ঘুমিয়ে আছো, আর যে শারদীয়া পূর্ণিমা রজনী তুমি যে তোমার শতকোটি ব্রজ সুন্দরীগণকে কথা দিয়েছিলে তুমি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে, আজকে এখনো তুমি ঘুমিয়ে আছো। ওঠো, জাগো গোবিন্দ, চেয়ে দেখো বৃন্দাবনের ব্রজ ললনাগণ সকলে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছে, তুমি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে না? ওঠো। গোবিন্দ আমার আর ঘুমিয়ে থাকতে পারলেন না, চাঁদের আলো মুখে পড়তেই উঠে বসলেন। জঠরাঞ্চলে মুরলীটি গুঁজলেন, মুরলীটি জঠরাঞ্চলে গুঁজে গোবিন্দ আমার ধীরে ধীরে অট্টালিকা পরিত্যাগ করে এলেন কোথায়? বৃন্দাবনের বংশীবট, যে জায়গাটিতে গোবিন্দ আমার রাসলীলা করেছিলেন, সেই জায়গাটা ছিল কতটা জানেন মা? সেই জায়গাটা ছিল পঞ্চক্রোশ, 10 মাইল। এই 10 মাইলের মধ্যে বংশীবটে এসে আমার গোবিন্দ দাঁড়ালেন, বৃন্দাবনের অপূর্ব শোভা দর্শন করছেন। বাহ, ऐसा सुहानी रातें वृंदावन में कभी नहीं देखा, আজ पहली बार। এর আগে কখনো এমন সুন্দর অপূর্ব রজনী একবারও দেখা যায়নি। অপূর্ব শোভা কি দেখলেন? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কত রকমের ফুল ফুটেছে, ঝাঁকে ঝাঁকে ভ্রমর উঠছে, ভ্রমর গান গাইছে। আহা, কি অপূর্ব শোভা! মন্দ মন্দ মলয় বাতাস বইছে, চাঁদের আলো ঝলমল ঝলমল করছে, গোটা বৃন্দাবনটা আলোয় আলোকিত হয়ে গেছে। কি অপূর্ব শোভা! আর সেই শোভা দর্শন করে গোবিন্দ কি করলেন? হেরা তো রাতি ওই ছনা ভাতি, 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 রাতে
রাতে। বৈষ্ণব কবি পদকর্তা লিখলেন রাতে। রাতে কেন বলা হলো? কেন রাতে বলা হলো জানেন? তাহলে বলি শুনুন। বৃন্দাবনের ব্রজঙ্গনা ব্রজ গোপিনীগণ তারা প্রতিদিন নগ্নাবেশে যমুনার জলে স্নান করতেন। আজকেও তারা বসন ভূষণ খুলে রেখে নগ্নাবেশে যমুনার জলে স্নান করতে নেমেছে। যখন যমুনার জলে স্নান করতে নেমেছেন, এদিকে চতুর চূড়ামণি গোবিন্দ তিনি কি করলেন? ওদের বসনগুলোকে চুরি করে গাছের ডালায় ডালায় ঝুলিয়ে দিলেন। একটি ডালের মধ্যে নয়ন দুটি মুদিত করে বসে রইলেন। ব্রজ গোপিনীগণ স্নান করে উঠতে যাবেন, একজন আরেকজনকে ডেকে বলেন, এই ললিতা, আমাদের বসনগুলো কোথায়? এখানে ছিল না তো? বসনগুলো আমাদের গেল কোথায়? দেখতে পাচ্ছি না কেন? বসনগুলো তো এইখানে থাকার কথা, তাহলে সেই বসনগুলো গেল কোথায়? ব্রজ গোপিনীগণ তারা খুঁজে বেড়াচ্ছে। এক গোপী আরেক গোপীকে ডেকে বলছে, বল কোথায় গেল? আরেক গোপী বলছেন, আমার কি মনে হয় জানিস, বৃন্দাবনে বড় বানরের প্রভাব, প্রচন্ড বানরের প্রভাব। আমাদের বসনগুলো কোনো বানরে নিয়ে যায়নি তো? আরেক গোপী বললেন, নিলেও নিতে পারে, তবে কোথায় নিয়ে যাবে? গাছের ওপরে নিতে পারে। সম্মুখে যে কদম্ব বৃক্ষটি ছিল, ওই কদম্ব বৃক্ষের ওপরে চেয়ে দেখলেন একটি ডালের মধ্যে নয়ন দুটি মুদিত করে বসে আছে। আর গোবিন্দকে বসে থাকতে দেখে হাত জোর করে গোপিনীগণ বলছেন, ও গোবিন্দ, আমাদের বসনগুলো দাও। আমরা কুলের কুলবধূ, বসনগুলো আমরা এখানে রেখেছিলাম, সেই বসনগুলো তুমি গাছের ডালে রেখেছ, আমাদের বসনগুলো দাও। গোবিন্দ বলে উঠলেন, এগুলো তোমাদের বসন নেকা, এগুলো আমাদের বসন নয়, কিন্তু তোমার বসন দাও, আমাদের বসন দাও। গোবিন্দ বললেন, শোনো, এখানে নানান রং বেরঙের বসন, কার কোনটি আমার জানা নেই। তোমরা এক কাজ করো, উঠে এসে আমাকে দেখিয়ে দাও, ওইটি আমার, ওইটি আমার, ওইটি আমার, ওইটি আমার, আমি তোমাদের একটা একটা করে বসন দিয়ে দেব। ব্রজ গোপিনীগণ তারা উঠতে যাবেন, উঠতে গিয়েও লজ্জা নিবারণ করে দাঁড়ালেন। কি হলো? এসো শাম, লজ্জা হলো নারীর ভূষণ। আমাকে দেখে তোমাদের লজ্জা, তোমরা আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন? আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন? তোমরা তো আমাকে পতিরূপে কামনা করেছ, তাহলে পতিরূপে কামনা করেছ তোমরা আমাকে, আর পতির কাছে পত্নীর কোনো লজ্জা থাকতে পারে না, এটা তোমরা জানো তো? তাহলে আমি যদি তোমাদের পতি হই, আমার কাছে তোমাদের কিসের লজ্জা? গোবিন্দ, আমরা তোমাকে দেখে লজ্জা পাইনি, লজ্জা আমরা পেয়েছি আরো একজনকে দেখে। কাকে দেখে পেয়েছো? মগডালের দিকে তাকিয়ে দেখো। মগডালের দিকে তাকিয়ে দেখলেন একটা বানর বসে আছে। ব্রজ গোপিনীগণ হো হো করে হাসছে, মানে গোবিন্দ হো হো করে হাসছে। কি হলো দেখতে পাচ্ছ? ওই যে বানরটি বসে আছে। গোবিন্দ বলেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই বানরটি কেমন আমাদের দিকে ড্যাপ ড্যাপ করে চেয়ে আছে, দেখেছো? তাহলে তুমি বলছো আমাদের উঠে আসতে, বানরটি আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের বুঝি লজ্জা করে না? গোবিন্দ বললেন, দেখো, তোমরা বানরটিকে দেখে লজ্জা পাচ্ছ, তোমরা আমাকে প্রতিরূপে চাইছো, আর পরপুরুষের দিকে তোমাদের নয়ন দুটি যায়। যেদিন এমন হবে তোমাদের চলার পথে, তোমাদের নয়ন পথে একমাত্র আমাকে ভিন্ন অন্য কাউকে দেখতে পারবে না, সেই দিনই তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব আমি, আজ নয়। যাও, তোমরা যাও, এই নাও তোমাদের বসন। বসনগুলো দিয়ে দিলে। ব্রজ গোপিনীগণ বলেন, হে গোবিন্দ, আমরা তোমাকে প্রতিরূপে কামনা করে তোমাকে প্রতিরূপে পেতে গিয়েও আমরা ব্যর্থ হলাম, তাই শোনো, বলে দাও কি করলে তোমাকে তাড়াতাড়ি আমরা প্রতিরূপে পেতে পারি, কি করতে হবে আমাকে? গোবিন্দ বললেন, একটা উপায় আছে,
তোমরা যদি কাত্যায়নের ব্রত করতে পারো, কাত্যায়নের ব্রত করতে করতে কোনো এক পূর্ণমাসীতে তোমাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করবেন অনাদির আদি গোবিন্দ। আর দেরি কেন, কাত্যায়নের ব্রত করতে লাগবে। প্রতিদিন রাতের অন্ধকারে তারা কাত্যায়নের ব্রত করবার জন্য গভীর অরণ্যে চলে যান। বালি দিয়ে মায়ের মূর্তি নির্মাণ করে কাত্যায়নের ব্রত করতে লাগে। 1 মাস ধরে স্তব স্তুতি করতে লাগলেন। কাত্যায়নী মহামায়া মখা যোগী যোগেশ্বরী, কাত্যায়নে মহামায়া মখা যোগী যোগেশ্বরী, কাত্যায়নী মহামায়া মখা যোগী যোগেশ্বরী, কাত্যায়নে মহামায়া মখা যোগী যোগেশ্বরী, লীলাপদ বিকাশিনী মা গো, লীলাপদ বিকাশে রে মা গো, মা 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 গো, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রায় গুণময়ী নারায়ণ নমস্তুতে, শরণাগত দিনান্ত পরিত্রাণায় পরায়ণী সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা 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 গো, এক দুই দিন নয়, 1 মাস ধরে কাত্যায়নের ব্রত করতে লাগলেন। কাত্যায়নের ব্রত করতে করতে একদিন মা কাত্যায়নী ওদের ব্রততে সন্তুষ্ট হলেন। বর দিতে চাইলেন। বলো বলো বৎস, বলো তোমরা কি বর চাও? মা, বর যদি আমাকে দিতে হয় এই বরই দাও, তোমার প্রেয়সী বর যদি দিতে হয় এই বরই দাও, নন্দন নন্দন কৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই, তথাস্থ তাই হবে। তোমাদের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে, তবে আজকে নয়। যে সমস্ত রাত্রগুলো জেগে জেগে তোমরা সকলে আমার ব্রত করছো, সেই সমস্ত রাত্রগুলো যেদিন এই বৃন্দাবনে একসঙ্গে রাতি রূপে দেখা দেবে, সেই দিনই তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন অনাদির আদি গোবিন্দ। আজকে সেই বৃন্দাবনের প্রতিশ্রুতি রাতি। শুধু ব্রজ গোপনীদের আকাঙ্ক্ষিত রাতি নয়, এর সঙ্গে আরো কত রাত্র যোগ হলো জানেন? চতুর্মুখ ব্রহ্মা তার অনন্ত কোটি রাত্র প্রবেশ করিয়ে দিলেন। অনন্ত কোটি রাত্র প্রবেশ হলো আজকের একটা রাত্রির সঙ্গে। আমাদের 12 মাসে হয় 1 বৎসর, চতুর্মুখ ব্রহ্মার 12 বৎসরে হয় একটা রাতি, আবার 12 বৎসরে হয় একটা দিন। তাহলে অনন্ত কোটি রাত্র প্রবেশ করিয়ে দিলেন আজকের জন্য, যে রাত শেষ হবার ছিল না, কোনোদিনও হবেও না। তাই আজকে বৈষ্ণব কবি পদকর্তা বললেন,
হেরাত রাতি ওই ছন ভাতি, হেরাত রাতে ওই ছন ভাতি, শ্যাম মখন মদনে মাতি। হেরাত রাতে ওই ছন ভাতি, শ্যাম মখন মদনে মাতি। অনেকগুলো রাত্রে মিলিয়ে হলো একটি রাত্রে, যে রাত শেষ হবার নয়। শ্যামমোহন আমার মেতে উঠে, ওই মদনকে মুখে তো করবে বলে মাখা মখন আমার মেতে উঠেছে। মদনকে মোহিত করবে বলে, মদন মখন নামে ধরবে বলে, মদনকে মোহিত করবে বলে, মদন মখন নামে ধরবে বলে, মদনকে মোহিত করবে মাখা মখন আমার মেতে উঠেছে। এদিকে মদন ভাবছেন আমি মদন, আমি প্রভাব বিস্তার করলে সৃষ্টিকর্তা ব্রহ্মা স্থির থাকতে পারে না। বেটা গোয়ালার ছেলে শত শত গোপিনী নিয়ে খেলাধুলো করছে আর আমার ধারে না, আমি দেখে নেব। আমার নাম মদন। কামদেবতা মদনের অনেক গর্ব ছিল, অহংকার ছিল। কামদেবতা মদনের 5টি বাণ ছিল, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, 5টি বাণ। একটি মোহন বাণ দ্বারা গোটা বিশ্বটাকে তিনি জয় করেছেন। কামদেবতা মদনের প্রভাবে প্রত্যেককে পড়তে হয়েছে। কামদেবতা মদন যখন প্রত্যেকের প্রতি প্রভাব বিস্তার করলেন, কামের প্রভাব, প্রত্যেকে কামে পরিপূর্ণ হলেন। শুধু তাই নয়, চতুর্মুখ ব্রহ্মার প্রতি যখন কামের বিস্তার করলেন, চতুর্মুখ ব্রহ্মা তার কন্যা সন্ধ্যার পেছনে ধাবিত হলেন। একটি একটি করে 5টি বাণ নিক্ষেপ করলেন। কোথায়? ভোলা মহেশ্বরের অঙ্গে। শেষ পর্যন্ত ভোলা মহেশ্বর এতটাই ক্ষিপ্ত হয়ে গেলেন, প্রধান্বিত হয়ে কামদেবতা মদনকে ভস্মীভূত করে দিয়েছিলেন। যার জন্য কামদেবতা মদনের দেহ নেই, দেহহীন দেবতা মদন। আজকে সেই কামদেবতা মদন সরাসরি যুদ্ধ চাইলেন। দেখব তুমি কেমন করে শতকোটি সুন্দরীগণকে নিয়ে খেলা করো। গোবিন্দ চিন্তা করলেন আমায় যে মদনকে দেখিয়ে দিতে হবে, আর মদনকে দেখিয়ে দিতে গেলে ব্রজগোপিনীদের মনমণিটাকে চুরি করতে হবে। চুরি করতে গেলে চোরের সাঙ্গপাঙ্গ থাকা চাই। আমার গোবিন্দের কি সাঙ্গপাঙ্গ আছে না নেই? আছে। কোন সাঙ্গপাঙ্গ? নিজের অঙ্গ প্রত্যঙ্গ উপাঙ্গ স্বরূপ একটি মুরলী। প্রথমত গোবিন্দ আমার চরণকে ডেকে বললেন, চরণ তুমি কি পারবে ওই ব্রজগোপিনীদের মনমণিটাকে চুরি করে আনতে? চরণ মূর্তিমন্ত হয়ে বললেন, প্রভু পারতাম। ওরা যদি কাছাকাছি থাকতো তাহলে একটু এগিয়ে গিয়ে আমি আমার চরণের নূপুর বাজিয়ে ওদের মনটাকে ভুলিয়ে নিয়ে আসতাম। চরণ পারবে না। জিজ্ঞেস করলেন নয়নকে, নয়ন তুমি কি পারবে? নয়ন বললেন আমার ওই কথা, ওরা যদি কাছাকাছি থাকতো একটু এগিয়ে গিয়ে আর নয়নেছে বাঁকা নয়নেছে ওদের মনটাকে ভুলিয়ে নিয়ে আসতে পারতাম। তাহলে চরণ পারবে না, নয়ন পারবে না। শেষ পর্যন্ত গোবিন্দ আমার জঠর অঞ্চল থেকে মুরলীটিকে টেনে তুললেন। মুরলীকে জিজ্ঞেস করলেন, মুরলী তুমি কি পারবে ব্রজগোপিনীদের মনমণিটাকে চুরি করে আনতে? মুরলী মূর্তিমন্ত হয়ে বললেন, প্রভু আমার একার দ্বারা সম্ভব নয়, তুমি যদি আমাকে অধরে ধারণ করো। তাই আর দেরি কেন? বংশী বটে দাঁড়িয়ে অমনি মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা। তাহে কুলো বদ্রি চিত চরণী, তাহে কুলো তাকে কুলবতী চিত চরণে চিত চুরি করিল, চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুল নাশা বাসি শোনায় কুলবতীর চিত চুরি করিল, কুল নাশা বাসি শোনায়
কুলবতী চিত্ত চুরি করিল। কুলবতীর চিত্ত চরণে আগেই বলেছিলাম ভাগবত পরিবেশন করছেন সুখদেব গোস্বামী, আর শ্রোতা ছিলেন পরীক্ষিত মহারাজ। রাসমঞ্চ অধ্যায় শ্রবণ করতে করতে যখনই বললেন কুলবতীর চিত্ত চরণে, সুখদেব গোস্বামীর পাদকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, বলুন বলুন গুরুদেব, গুরুদেব এই গোপী কারা? এই গোপী কারা? এরা কারা গুরুদেব? এরা এমন কি ধর্ম করেছে যে ভগবানেদের আহ্বান জানালেন? এরা কেউ গোপী ছিল না গো, এরা গোপী হয়েছে, এসেছে মধুময় সুধাম বৃন্দাবনে। এরা কারা জানো? এরা শ্রুতিচারী, দেবকন্যা, ঋষিকন্যা, মহামহামুনি ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করে তবে এরা গোপী হয়ে এসেছেন মধুময় সুধাম বৃন্দাবনে। সেই সমস্ত গোপীদের মর্যাদা রক্ষা করবার জন্য মর্যাদা পুরুষোত্তম অনাদির আদি গোবিন্দ তিনি সপ্তম রন্ধের পঞ্চম তানে মুরলিটি বাজালেন। বেজে উঠল মধুর মুরলি, মুরলিটি বেজে উঠল। কি বলে বাজছে মুরলি? দৃষ্ট বা কুমদ বন্ধ অখণ্ড মণ্ডলা মণ্ডলা রমণা নাভং নব কুমকুমারো মারুরা বনঞ্চ তৎকমল গভীর গভীরঙ্গিতা জগো জগো কলো কলো মমদেশং মমদেশা মনোহরা মনঘারা জগো কলো মমদেশং মনোহরম। কাদের চিত্তটাকে চুরি করলেন? যারা বাম নয়না, যারা কৃষ্ণ ভজনের উপযুক্তা, তাদের এই চিত্তটাকে চুরি করলেন। ব্রজগোপিনীদের যখন চিত্তটা চুরি হলো তখন তাদের অবস্থাটি কেমন? শুনল গোপী প্রেম হিরোপি, শুনল গোপী প্রেম কিরোপি, শুনল গোপী প্রেম হিরোপি, শুনল গোপী প্রেম কিরোপি, মনে হি আপনা সপি, মনে কি আপনা সপি, মনে হি আপনা সপি। মনে কি আপনা সপি। কোন কোন গোপী রাতের অন্ধকারে বুঝতে পারলেন না, মনে মনে চিন্তা করলেন বুঝি সকাল হয়ে গেছে। অত রাত তার মনে নেই, কারণ মনমনি তো অনেক আগেই চুরি হয়ে গেছে, তাই তার মনে নেই। তাই তাড়াতাড়ি করে উঠে গোয়াল ঘরে চলে গেলেন। গোয়াল ঘরের গরুগুলো বাইরে বার করে নিয়ে এলে, গোয়াল ঘর পরিষ্কার করে দিলেন। গোয়ালিনীদের যা কাজ, গরু বাছুর নিয়েই তো কারবার। সবকিছু হয়ে যাবার পর দুগ্ধ দহন করতে হবে, কারণ গোয়ালারা সকাল হলে কেউ ছানা নিয়ে যাবে, কেউ দুধ নিয়ে যাবে, আবার কেউ মাখন নিয়ে যাবে, সব তৈরি করতে হবে। তাই সকাল থেকেই সকাল ভেবে দুগ্ধ দহন করতে লাগলেন। দুগ্ধ দহন করছে, দুগ্ধ দহন করতে করতে গাভীর বাঁটে থেকে হাত সরে গেছে। ও মায়েরা, গাভীর বাঁটে থেকে যদি হাত সরে যায় তা গাভী ভাববে না যে আমার দুগ্ধ দহন শেষ, তাই আমায় ছেড়ে দিয়েছে, তা গাভীটার সম্মুখ থেকে চলে গেছে। কিন্তু গোপীর অবস্থাটা দেখুন, হাত কিন্তু চলছে, গাভী নেই, হাত চলছে। বৈষ্ণব কবি পদকর্তা তিনি এক পাশে দাঁড়িয়ে গোপী ভাবাপন্ন হয়ে বলে উঠলেন, ও রামা, এত রাত্রে তুমি কি করছো? বলে, কেন দেখতে পাচ্ছ না গাভীর দুগ্ধ দহন করছি। গাভী? তোমার সামনে তো গাভী নেই, তোমার মনটা তোমার কাছে আছে তো? না, গেল কোথায়? তাকে চলো তো যাকে বলো তো, তাকে চলে তো যাকি বলে তো, তাকে চলো তো যাকে বলো তো, তাকে চলে তো যাকি বলে তো, মুরলি ককল ললনি রে, মুরলি ককলে লালুনি রে, মুরলি ককল ললনি হায় রে, হায় মুরলি ককলে লালুনি রে, বরিকা। কোন কোন গোপী রাতের অন্ধকারে স্বামীর কণ্ঠ ধরে শুয়ে আছে। যখন স্বামীর কণ্ঠ ধরে ঘুমিয়ে আছেন, আস্তে আস্তে সবার সেবা হয়ে গেছে, সেবা হয়ে গেলে আর থাকা যাবে না, বিছানা চাই।
কত ভিড় ছিল, যেই সেবা হলো আর এক পা দুপা করে ব্যাস হরিবোল হয়ে গেল। সেবা শেষ, কীর্তন শেষ, তাই না? হ্যাঁ, সেবা শেষ, কীর্তন শেষ। সেবা হয়ে গেলে আর থাকা যাবে না, তখন আর মধু ঢেলে দিলেও মানুষ থাকবে না। সেবান্তে বিশ্রাম। সেবা করেছি, এবার ঘরে গিয়ে বিশ্রাম করব। কীর্তন শুনে কি হবে? পেট ভরলেই কাজ দেবে, আর দরকার নেই। যাকে যে কজন আছেন যতক্ষণ থাকবেন ততক্ষণ আমি আছি, তারপরে নাই। কেমন? ঠিক আছে, চলো। হ্যাঁ, যে কজন, আমি জানি না কতজন পর্যন্ত লাস্ট পর্যন্ত টিকবে, যাকে দেখা যায়। যাবে, যাক, অপরাধ নেবেন না, কারণ এটা হয়, এটা এখানে শুধু নয়, সব জায়গায় তাই হয়। মেদিনীপুরে একবার আমি কীর্তন করতে গিয়েছিলাম, এত শ্রোতা, এত শ্রোতা, আসরে জায়গা দিতে পারছে না। আস্তে, আসরে জায়গা দিতে পারছে না, এত শ্রোতা। 8টায় কীর্তন শুরু করেছি, 10টা যখন বাজলো, হুড়মুড় করে সব একসঙ্গে উঠে গেল। এবার হুড়মুড় করে যখন একসঙ্গে সবাই উঠে গেল, আমি তো একেবারে অবাক হয়ে রইলাম, এ কি, এরা যায় কোথায়? তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, দাদা আমার গানটা কি আপনাদের ভালো লাগছে না? বলছে, না দিদি, গান নয়, সেবা। ওই দেখুন সবাই বসে পড়েছে, মানে সেবা যতক্ষণ, কীর্তন ততক্ষণ। সেবা হয়ে গেল, হাত ধুলো কি না ধুলো, দরকার পড়লে বাড়িতে গিয়ে হাত ধোবে। সেবা হয়ে গেল, কীর্তন সেরে চলে গেল। এটাই হয়, এটা শুধু এখানে বলে নয়, সর্বত্র হয়। এরকম আমি অনেক আসর দেখেছি, সেবা হয়ে গেলে আর কেউ থাকতে চায় না। যাই হোক, অপরাধ নেবেন না, একটু কথা বলে ফেললাম। এবার তাহলে ব্রজগোপিনগণ, কোনো একজন গোপিনী স্বামীর কণ্ঠ ধরে ঘুমিয়ে আছেন, পাছে তার স্বামী জেগে যায়, পাশ থেকে আস্তে আস্তে একেবারে পা টিপে টিপে এক পা দুপা করতে করতে দরজার সামনে এসেছেন। পাশ থেকে উঠে দরজার সামনে এলেন, দরজাটা খুলে পা টিপে টিপে বাইরে বেরিয়ে গেলেন। যেমনই বাইরে বেরিয়েছেন, অমনি একজনের প্রতি জেগে উঠেছে, এক গোপীর প্রতি জেগে উঠেছে। জেগে উঠে মনে মনে চিন্তা করলেন, এত রাত্রে যায় কোথায়? কি জানি বাইরে ঠারে যাবে হয়তো, একা যাবে, অন্ধকার, আমি একটু পেছনে পেছনে যাই। তা সেই গোপী ঘর থেকে বাইরে পা দিতে কোনো দিকে তার সোজা বনের দিকে হাঁটা দিয়েছে, একেবারে বনের পথে চলে যাচ্ছে। যখন বনের দিকে চলে যাচ্ছে, গোপী স্বামী পেছন থেকে যেতে যেতে যখন দেখলেন একবারে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছে, মাথার কেশগুলো টেনে ধরলেন। কাহা যারা হি হো, এত রাত্রে কোথায় চলেছ, যাচ্ছ কোথায়? গোপী পেছন ফিরে চেয়ে দেখলেন তার স্বামী। করজোরে বললেন, তুমি আমার পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কোথায় যাবে তুমি এত রাত্রে? ওই যে শুনতে পাচ্ছ মুরলী, ওই মুরলীধারী আমাকে মুরলী বাজিয়ে ডাকছে, এই ঘরে আমি থাকতে পারবো না। মুরলীধারী তোমাকে ডাকছে? আচ্ছা, মুরলীধারী তোমার কে হয়? বলে, কেন? আমার স্বামী, আমার পতি। বাহ, বহুত আচ্ছা, मुरलीधारी तुम्हारा पति है। अरे मुरलीधारी यदि तुम्हारा पति है तब हम कौन है? अमी के रोटी खिलाते हम, पति होगा शाम, एक ऐसा बात है। আমি তোমাকে খাবো পরাবো, মুরলীধারী তোমার স্বামী হবে, এটা কি করে সম্ভব? এ সম্ভব নয়। ঘরে চলো। কেশ ধরে টানছে, টানতে টানতে কোনো বাধা কোনো নিষেধ মানলেন না, তাকে নিয়ে এলেন তার ঘরে। চার দেয়ালের ঘরের ভেতরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলেন। গোপী ভেতর থেকে বলে উঠলেন, স্বামী গো, তুমি আমার হাত বেঁধে রাখতে পারো, তুমি আমার পা বেঁধে রাখতে পারো,
আমার মনটাকে বেঁধে রাখতে পারো না। আমার এই মন যখন একবার গোবিন্দের পদ্মে চলে গেছে, তখন তুমি আমায় এই চার দেয়ালের ঘরের ভেতরে বন্দি করে রাখতে পারবে না। আমার এই আত্মা যাবে আমার গোবিন্দের কাছে। নাই বা পারলাম পূর্ণ 16 আনা দেহ দিয়ে আমার গোবিন্দ ভজন করতে, আমার আত্মা তো আছে। রবির কিরণ যাকে শুষ্ণ করতে পারে না, জল যাকে ভেজাতে পারে না, আগুন যাকে পোড়াতে পারে না, আত্মা, আমি তাকে নিয়ে যাব আমার গোবিন্দের সেবা করবার জন্য, গোবিন্দের ভজন করবার জন্য। পারবে না তুমি তাকে আমাকে ধরে রাখতে। ইন্দ্রিয়ানাং মনশ্চস্মি ভূতানাং মনশ্চেতনা, এই মনটা যখন চারদিকে ধাবিত করবে তখন তারই কাজ করবে। তা আমার মন চলে গেছে গোবিন্দের পদে, এই চার দেয়ালের ঘর তো আমাকে আটকে রাখতে পারে না। তা সেই গোপী কি করলেন জানেন? বিছুরি গে এখন নিজ হৃদে, বিছুরি গে এখন নিজ দেখো, এক নয়নে কাজল রেখো, এক নয়নে কাজল রেখো, এক নয়নে কাজল রেখো, এক নয়নে কাজল রেখো। এক নয়নে পড়েছেন কাজল। বাঁকে রঞ্জিত কঙ্কন এক, বাঁকে রঞ্জিত কঙ্কন এক, বাঁকে রঞ্জিত কঙ্কন এক, বাঁকে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি রে, বরিখা। এক কানে একটি দুল, এক করে একটি কঙ্কন, এক নয়নে কাজল। ছুটে চলেছেন শিথিল চন্দনী বিক বন্ধ, শিথিল চন্দনী বিক বন্ধ, শিথিল চন্দনী বিক বন্ধ, শিথিল চন্দনী বিক বন্ধ। বেগে ধাও যুবতী বিন্দুরে, 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 বিন্দুরে। ছুটে চলেছেন বেগে। যত ছুটে যায় আস্তে আস্তে অঙ্গের বসনগুলো খসতে থাকে। খসত বসন রসন চলে, খসত বসন রসন চলি, খসত বসন রসন চলি, খসত বসন রসন চলি। গলিত বেনি দোলনি রে, রাধের গলিত বেনি দোলনি রে, গলিত বেনি দোলনি রে, রাধের গলিত বেনি দোলনি রে, মরিখা। মাথার বিনুনি করছিলেন, অর্ধেকটা করা হয়েছে আর অর্ধেকটা হয়নি। সেই বিনুনিটা পিঠের ওপরে দুলতে দুলতে যাচ্ছে। খসত বসন রসন হচ্ছে, অঙ্গের বসন ভূষণগুলো সব খসে পড়ে যাচ্ছে। সেদিকে লক্ষ্য নেই, ওইভাবেই তারা ছুটে চলেছে। আরো কি দেখা গেল? ततहि बेली सखी ना मिली, ततहि बेली सखी ना मिली, ततहि बेली सखी ना मिली, ततहि बेली सखी ना मिली। के को कहू को पथ ना हेरी रे, हेरी रे, हेरी रे, हेरी रे। ततहि बेली सखी ना मिली, के हो कहू के पथ ना हेरी रे, हेरी रे, हेरी रे, हेरी रे। একই পথে সবাই চলেছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, ওইভাবেই ছুটে চলেছে। কেন দেখতে পাবে কেমন করে? মনে পড়ে সেদিনের কথা, যেদিন বস্ত্র চুরি করেছিলেন, সেদিন বলেছিলেন যেদিন তোমাদের চলার পথে, তোমাদের নয়ন পথে একমাত্র আমাকে ভিন্ন অন্য কাউকে দেখতে পারবে না, সেই দিনই তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। আজকে সেই দিন। একই পথে সবাই ছুটে চলেছেন, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এত সময় ধরে আমরা সবার কথা বললাম, এখন আমাদের রাধারানীকে দরকার। রাধারানী ছাড়া গোবিন্দের লীলা সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। কৃষ্ণ ছাড়া রাধা নয়, রাধা ছাড়া কৃষ্ণ নয়। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। তাহলে রাধা কৃষ্ণ একত্রিত হয়ে দুজনেই লীলা করবে। তাহলে রাধা ছাড়া কৃষ্ণ নয়, কৃষ্ণ ছাড়া রাধা নয়। তাহলে রাধারানীকে চাই। চলুন না রাধারানীকে সবাই মিলে নিয়ে আসি। কোথায় যাব? কোথায় আছে আমাদের রাধারানী? কোথায় আছে জানো? সখী সনে রূপের কথা, সখী সনে রূপের কথা, সখী সনে
বাজিলো শ্যামের বাঁশি বাঁশি রে হেন কালে কোন বাকুঞ্জে বাজলো শ্যামের বাঁশি বাঁশি রে বাঁশি মনে বাজে না প্রাণে বাজে বাঁশি মনে বাজে না প্রাণে বাজে বাঁশি বনে বাজে না এই প্রাণে বাজে বাঁশি মনে বাজে না প্রাণে বাজে বাজে রে আমার হিয়ার মাঝে মনে বাজে না এই মনে বাজে বাজে আমার হিয়ার মাঝে বলে বাজে না মনে বাজে বাঁশি বেজে উঠেছে রাধারানী ললিতা বিশাখা চিত্রা চম্পকা সকল সখীগণকে বললেন এই ললিতা এই বিশাখা ওই শোন আমার বন্ধুর বাঁশি বাজে ললিতা বিশাখা বললেন অভিসারের সময় হলো আয় না তোকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে দিই আয় রাধারানী বললেন আমাকে সাজাবি তোরা সাজবি অনেকটা দেরি হয়ে যাবে না এক কাজ কর না আজকে তোদের মতো তোরা সেজে নে আমার মতো আমি সাজবো পারবি সাজ কেন পারবো না আমার সাজার জিনিসগুলো দে কই রে আমার সাজার জিনিসগুলো কোথায় গেল দে আমায় ললিতা বিশাখা বললেন রাধে এই তোর সাজার জিনিস সেজে নে সখীগণ তারা সাজতে চলে গেলেন রাধারানী সাজতে বসলেন প্রথমেই তার ভুল কি দিয়ে সাজছেন কেমন করে সাজছেন রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল হুল গো পড়ে গেল হুল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল হুল গো পড়ে গেল হুল কি না পড়তে কি না পড়ে সবই হইল ভুল গো সব হইল ভুল সবই কইল ভুল গো সবই কইল ভুল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রে গো পড়ে গেল কি না পড়তে কি না পড়ে এইটা সবই কইল ভুল গো সবই কইল ভুল রাধারানী সাজতে বসেছে প্রথমেই তার ভুল কি দিয়ে সাজছে আয়নার চিরুনি ও মায়েরা আয়না দিয়ে কি করে গো বলুন কি করেন আপনারা আয়না দিয়ে আয়না দিয়ে কখনো চুল আসায় হ্যাঁ কি করে আয়না দিয়ে বলুন কথা বলুন মুখ দেখে মুখ এই তো এত সময় পরে একটু একটু বেরিয়েছে তাহলে আয়না দিয়ে মুখ দেখে তাই না চিরুনি দিয়ে কি করে মুখ দেখে চিরুনি দিয়ে মুখ দেখে কখনো কি করে চুল ছাড়ায় তাই না আয়না দিয়ে মুখ দেখে চিরুনি দিয়ে চুল ছাড়ায় কিন্তু আমার রাধারানী কি করলেন হ্যাঁ আয়নার আরেকটি নাম হয়েছে মুকুর মুকুরে আচরে তাই বান্ধে কেশভার গো বান্ধে কেশভার মুকুরে আচরে রাই বান্ধে কি শোভাই গো বান্ধে কি শোভা মুকুরে আচরে রাই বান্ধে কেশভার গো বান্ধে কেশভার মুকুরে আচরে রাই বান্ধে কি শোভা গো বান্ধে কি শোভা ফুলের মালা একটাও মালা নয় আহারে বাহিরের এমন কি অবস্থা কীর্তনিয়ার গলায় তো একটা মালা নাই ফুলেরও একটা মালা নাই রে কোথায় মালা হ্যাঁ ঠিক আছে চলো ফুলের মালা কি করে মায়েরা
বিয়ে বাড়ি গেলে মাথায় বাঁধে, কেউ গলায় পরে, কেউ হাতে জড়িয়ে রাখে, যার যেমন ইচ্ছে। তা রাধারানী কি করলেন? ফুলের মালাটা কোথায় পরবেন? পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার গো, না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার গো, না করে বিচার। এবার কি দিয়ে সাজছে? আলতার কাজল। আলতা কোথায় পড়ে মায়েরা? হরি হরি বল। আপনারা কি শুনেছেন আলতা কখনো কপালে পড়ে? পড়ে না ছেলেরা আলতা পড়ে? আপনারা বলুন বাবা। হ্যাঁ, বিয়ের সময় ছেলেদের আলতা পরিয়ে দেয়, তাই না? হবে, শেষের দিন একটা হবে। আর একটা একবারে অবস্থা খারাপ, আবার আরো চাই। এই মালা এসে গেছে। তাহলে ফুলের মালাটা পায়ে পরে নিলে। আলতা কাজল কোথায় পড়ে? তাকে পড়ে কখনো? এই জন্য এত নজর লেগেছে ছাদে, আর কিছু ছাদ খালি হয়ে গেছে। তাই জাগে। তাহলে আলতা পরে পায়ে, কাজল পরে চোখে। রাধারানী কি করলেন? কৃষ্ণ অনুরাগিনী শ্রীমতী রাধারানী, তার ভাবটা শুধু দেখুন কোথায় পড়ছে। নয়নে আলতা পরে, চরণে কাজল গো, চরণে কাজল। চরণে আলতা পরে, চরণে কাজল গো, চরণে কাজল। নয়নে আলতা পরে, চরণে কাজল গো, চরণে কাজল। নয়নে আলতা পরে, চরণে কাজল গো, চরণে কাজল। আবার হৃদয় মাঝারে পড়ে, বঙ্গরাজের পাতা গো, বঙ্গরাজের পাতা। হৃদয় মাঝারে পড়ে, বঙ্গরাজের পাতা গো, বঙ্গরাজের পাতা। রাধারানী মোটা মোটা করে আলতা চোখের মধ্যে পড়লেন, চোখে পড়লেন আলতা। আর কাজল পায়ে পড়লেন কাজল। বঙ্করাজের পাতা, মেহেন্দি বলি না আমরা, মেহেন্দি হাতে পড়ে মেহেন্দি। সেই মেহেন্দিগুলো নিয়ে হৃদয় মাঝে বুকের মধ্যে পড়লেন। আহা কি সাজ বলুন তো। এবার কি দিয়ে সাজেন? এবার কি দিয়ে সাজেন জানেন? চরণেতে নূপুর বাঁধে, হাতে বাঁধে। হাতে বাঁধে নূপুর আর চরণেতে বালা গো। কি সুন্দর সাজ রাধারানী।
পায়ের নুপুর হাতে পড়লেন, হাতের কনকন পায়, আর গলার হার কোথায় পড়লেন? গলাতে কিনকিনি বাঁধে কোটি তটে হার গো, কোটি তটে হার। গলাতে কিনকিনি বাঁধে কোটি তটে হার গো, কোটি তটে হার। এবার কে দিয়ে সাজছে? রাধারানী আমার সাজতে বসে, হাতের কনকন পায়ে, পায়ের উপর হাতে, গলার হার কোমরে, কোমরের কিনকিনে গলা, নাকের বেসর কানে, কানের দুল নাকে। কি সাজ রাধারানী! বৈষ্ণব কবি পদকর্তা বললেন, বংশী বদনে বলে প্রেমের যাই বলি হারি গো, যাই বলি হারি। বংশী বদনে বলে প্রেমের যাই বলি হারি গো, যাই বলি হারি। বংশী বদনে বলে প্রেমের যাই বলি হারি গো, যাই বলি হারি। বংশী বদনে বলে প্রেমের যাই বলি হারি গো, যাই বলি হারি। এমন প্রেম না হইলে ভোলে কি মুরারি গো, ভোলে কি মুরারি। নিতাই গৌর হরি হরি। দেখো ভুলে কি মুরারি গো, ভুলে কি মুরারি। ভোলে কি মুরারি গো, ভোলে কি মুরারি। ভুলে কি মুরারি গো, ভুলে কি মুরারি। ভোলে কি মুরারি, ভুলে কি মুরারি, ভুলে কি মুরারি। রাধারানী সেজে গুজে বসে আছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী, এই অষ্টসখী দূর থেকে রাধারানীর সাজ দেখে মুখে কাপড় চাপা দিয়ে হাসছে। হাসতে হাসতে রাধারানীর সামনে এসেছেন। যেই না রাধারানীর সামনে এসেছেন, রাধারানী ডেকে বলছেন, এই ললিতা, এই বিশাখা, দেখ তো আমি কেমন সেজেছি, বল না রে। ভুলবে কি না, ভুলবে কি না, ভুলবে কি না, ভুলবে কি না আমার বধূ, ভুলবে কি না, আমার বধূ, ভুলবে কি না আমার বধূ, ভুলবে কি না, আমার বধূ, ভুলবে কি না। ও ললিতা ও বিশাখা, আমার বধূ ভুলবে কি না। ও ললিতা ও বিশাখা, আমার বধূ ভুলবে কি না। এই ললিতা, এই বিশাখা, বল না আমি কেমন সেজেছি। ললিতা বিশাখা বললেন, রাধে রে, তুই যা সেজেছিস, তোর সাজের কথা আমরা মুখে বলতে পারবো না। তোর সামনে একটি আয়না ধরি, তুই আয়নাতে দেখে নে কেমন করে সেজেছিস। এক সখী আয়নাখানি রাধারানীর সামনে ধরলেন, এই রাধে দেখে নে। রাধারানী আয়নার দিকে তাকিয়ে বললেন, এই ললিতা, এই বিশাখা, আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই। দর্পণ মাঝে আমি নাই, দর্পণ মাঝে আমি নাই, দর্পণ মাঝে আমি নাই, দর্পণ মাঝে আমি নাই। এই আমরা তো জানি আয়নার দিকে যে তাকায় সেই তার নিজের রূপ দেখতে পায়, আর তুই কিচ্ছু দেখতে পাচ্ছিস না? না, কিচ্ছু না দেখছি। তবে তোরা যা দেখার কথা বলছিস সেটা নয়, আমাকে দেখতে পাচ্ছি না, তাহলে কি দেখছিস বলবো? দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, প্রাণবধূ দাঁড়ায়ে আছে, প্রাণবধূ দাঁড়ায়ে আছে, প্রাণবধূ দাঁড়ায়ে আছে, প্রাণবধূ দাঁড়ায়ে আছে। অধরে মুরলি লয়ে প্রাণবধূ দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি লয়ে, চরণে চরণ দিয়ে, অধরে হরি হরি চরণ দিয়ে, অধরে মুরলি লয়ে প্রাণবধূ দাঁড়ায়ে আছে।
রাধারানী বলে ওঠে, ললিতা বিশাখা, আমার বধূকে আমি দেখতে পাচ্ছি, তাহলে আর দেরি করছিস কেন? অভিসারের সময় বয়ে যায়, চল আমাদের যেতে হবে। রাধারানী চললেন প্রধানা গোপিনী হয়ে। প্রধানা গোপিনী হয়ে রাধারানী চললেন সকল গোপীর মাঝে। শোভাটি কেমন! ওই ছনে মিলালো গোকুল চন্দ্র, গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনে রে, গোবিন্দ তারা এসে দাঁড়ালো, গোবিন্দ তারা এসে দাঁড়ালো, গোবিন্দ তারা এসে দাঁড়ালো, গোবিন্দ দাস বলনে রে, হরিহর। কি অপূর্ব শোভা! দেখো, ওই দেখো চলে যাচ্ছে কারা? বিপিনে মিললো গোপনারে, আহারে বিপিনে মিললো গোপনারে, আহারে বিপিনে মিললো গোপনারে, আহারে বিপিনে মিললো গোপনারে, হেরি হাসত মুরলী ধারে, হে রে আশত মুরলে ধারে, হেরি হাসত মুরলী ধারে, হে রে আশত মুরলে ধারে, বিপিনে মিলালো গোপনারে। হরি হরি বিপিনে মিললো গোপনারে। গোপীগণকে আসতে দেখে গোবিন্দ আমার মুরলীটি অধরে ধারণ করে বংশীবটে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছেন। গোবিন্দ হাসছেন, ব্রজ গোপিনীগণ তারা ছুটে চলেছেন। গোবিন্দ আমার হঠাৎ বলে উঠলেন, আসুন আসুন, সুস্বাগতম বো মহাভাগা প্রিয়ঙ্কিং করবানৈব। আসুন আসুন মহাভাগ্যবতীগণ, আসুন। ব্রজগোপিনীগণের কত আনন্দ! ছুটে আস্তে আস্তে যখন কাছাকাছি এসে পড়েছেন, গোবিন্দ আমার জিজ্ঞেস করলেন, এত রাত্রে